নমস্কার বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে। আমরা কিন্তু আলোচনা করব, আপনারা থাম্বনেইলে দেখে নিয়েছেন যে মাত্র 50,000 টাকা বিনিয়োগ করে 1 কোটি টাকা কিভাবে রিটার্ন জেনারেট করবেন, সেই সিস্টেম বা সেই পদ্ধতি বা আজকে আমরা 4টে টপ এসবিআই মিউচুয়াল ফান্ডের স্কিম নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অল্প বিনিয়োগের মাধ্যমে ওয়ান টাইম যারা বিনিয়োগ করতে চাইছেন, লামসাম বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এটা খুবই ভালো ভিডিও। কেননা মাত্র 50,000 টাকা থেকে আপনি কি করে 1 কোটি টাকার জার্নি শুরু করতে পারবেন, সেই জার্নি কিন্তু সফলভাবে এখানে বলা হয়েছে। তো চলুন, আর একটা কথা বলে নিই, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখুন, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনেতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আজকে যে টপিকটা নিয়ে আপনার থাম্বনেল দেখেছেন যে 1 কোটি টাকা কিন্তু আমরা কিন্তু করতে পারি। আর আমাদের ইনভেস্টমেন্ট কতটুকু? আমাদের ইনভেস্টমেন্ট কেবলমাত্র 5,000 টাকা। ঠিক আছে, দেখুন মাত্র 5,000 টাকা আমরা বিনিয়োগ করব। বিনিয়োগ করে 1 কোটি টাকা রিটার্ন আমরা জেনারেট করব। সেটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। আমরা যে জিনিসটাকে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 4 বেস্ট মিউচুয়াল ফান্ড। ওকে, ঠিক আছে। তো চলুন আমরা টপিকটাকে শুরু করছি। আর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যাদের ধারণা নেই, জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। তো মিউচুয়াল ফান্ড কী জিনিস? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা অ্যাসেট এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, এমফি দ্বারা আমাদের বলে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড দ্বারা পরিচালিত হয়। সেই এএমসি বিভিন্ন ভাগ থাকে, যেমন হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড, তারপরে হচ্ছে আপনার কোটাক মিউচুয়াল ফান্ড, বিভিন্ন রকম ফান্ড আছে। তো এই মিউচুয়াল ফান্ডে যে আপনি ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্টের টাকাগুলো যে ফান্ড ম্যানেজার আছে বিভিন্ন স্টকেতে ইনভেস্ট করে, তাদের যেরকম স্কিম থাকে স্কিমেতে ইনভেস্ট করে। তো দুভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়, আপনারা জানেন দুভাবে আছে। একটা হচ্ছে এসআইপি আর একটা হচ্ছে লামসাম। ঠিক আছে, একটা হচ্ছে এসআইপি, একটা হচ্ছে লামসাম। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে হচ্ছে আপনি প্রতি মাসে, আপনি চাইলে এভরি মান্থ আপনি প্রতি মাসে ইনভেস্ট করতে পারেন একটা অ্যামাউন্ট। ধরুন আপনি 100 টাকা থেকে শুরু করতে পারেন পার মান্থ। আর লামসাম হচ্ছে আপনাকে ওয়ান টাইম দিতে হবে। ঠিক আছে, ওয়ান টাইম মানে হচ্ছে ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিলেন। আবার যখন আপনার কাছে টাকা আসবে তখন আপনি আবার 10,000 টাকা অ্যাড করলেন বা ধরুন 5,000 টাকা অ্যাড করলেন, তাহলে টোটাল ফান্ড ভ্যালু কত হলো? আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 15,000 টাকা, এবং যেই হারে গ্রোথ করবে সেই হারে গ্রোথ করে যাবে। আর যেটা আমরা মান্থলি, এসআইপি মান্থলি হয়, উইকলি হয়, আবার ডেলিও হয়। ঠিক আছে, বা ইয়ারলিও হয়। তো সেক্ষেত্রে এসআইপি আমরা যেটা আপনারা করছেন সেটা হচ্ছে 100 টাকা ধরুন মান্থলি, বা 500 টাকা বা 1,000 টাকা, আপনি 2,000 টাকা, 5,000 টাকা, আপনার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আজকে আমরা এই ছোট্ট ফান্ড থেকে, মানে হচ্ছে 50,000 টাকা ফান্ড থেকে আমরা কি করে 1 কোটি টাকা বের করব, সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন মিউচুয়াল ফান্ড হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, এখানে স্টক মার্কেটে যে রিস্ক থাকে, কোনো একটা শেয়ার আপনি ধরুন বাই করলেন, ধরুন আপনি টাটা মোটর শেয়ারটা বাই করলেন, বাই করার পর নিচের দিকে চলে আসলো, সেক্ষেত্রে আপনার লস হয়ে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যদি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে একটা স্টকে বিনিয়োগ না করে অনেক স্টকে যদি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স তৈরি হয়। ঠিক সেরকম মিউচুয়াল ফান্ডেও কিন্তু অনেক হোল্ডিং থাকে। তো আজকে যে বেস্ট 4টে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, তাদের মধ্যে হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা 1 নম্বরে আমরা নিয়ে এসেছি, আপনারা দেখতে পারেন স্ক্রিনেতে, সেটা হচ্ছে আমরা এসবিআই লার্জ ক্যাপ ফান্ড। তো এই লার্জ ক্যাপ ফান্ড কাকে বলে? আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে যারা বিগ কোম্পানি আছে, মানে বড় বড় কোম্পানিকে নিয়ে, বিগ কোম্পানি, বড় বড় কোম্পানিকে নিয়ে যে ফান্ড গঠিত হয় জেনারেলি, তাকে বলা হয় লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ মানে হচ্ছে ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, তো এই যে ফান্ড আমরা দেখতে পাচ্ছি, ফান্ডের নাম আমি বলে দিচ্ছি আরেকবার, এসবিআই লার্জ ক্যাপ ফান্ড। ওকে, তো এই ফান্ডটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন এই যে ফান্ডটা আছে, টোটাল ফান্ড সাইজ, ওকে, 52,415 কোটি টাকা এই ফান্ডটা। মানে আপনার ধরুন আপনি ইনভেস্ট করছেন এখানেতে 500 টাকা, আপনার মতো অনেক ইনভেস্টার আছে, তারা ইনভেস্ট করছে এই মিউচুয়াল ফান্ডে। এটা ছাড়াও যারা হচ্ছে আদার্স, যারা লামসাম করেছে, এসআইপি করেছে, মানে টোটাল ফান্ড সাইজ, টোটাল কালেকশন অ্যামাউন্ট হয়েছে 52,415 কোটি টাকা। আর এই ফান্ডটা বিগত 5 বছর ধরে, আপনারা দেখতে পাচ্ছেন বিগত 5 বছর ধরে রিটার্ন দিয়েছে 20.18%।
মানে হচ্ছে আপনি একটা বাৎসরিক রিটার্ন আপনারা ক্যালকুলেশন করতে পারেন 20% পার ইয়ার রিটার্ন দিচ্ছে 5 বছর ধরে। আর এই ফান্ডটা যখন থেকে লঞ্চ হয়েছে, মানে যখন থেকে শুরু হয়েছে, এই ফান্ডটা কিন্তু 15.33% কিন্তু রিটার্ন দিচ্ছে। আর আপনারা জানেন যে এটা লার্জ ক্যাপ হওয়ার জন্য এই যে কোম্পানিটা বড় বড় স্টকে ইনভেস্ট করছে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুব্রো, ইনফোসিস, এরকম বিভিন্ন বড় বড় স্টকেতে আরও আছে, অনেক হোল্ডিং আছে, এই স্টকেতে জেনারেলি ইনভেস্ট করছে। ওকে, তো এই ফান্ডটা আপনি যদি আরও ডিটেলসে জানার চেষ্টা করেন তাহলে আমরা আপনাকে দেখাচ্ছি যে দেখুন, এখানে যদি আপনি 5,000 টাকা যদি 50,000 টাকা যদি আপনি বিনিয়োগ করতেন, ঠিক আছে, আমরা জানি যে হিস্টোরিক্যাল রিটার্ন মানে 15.38% এটা হচ্ছে সিন্স লঞ্চ থেকে, যেদিন থেকে এটা চালু হয়েছে রিটার্ন দিচ্ছে। তো এই ফান্ডে যদি আপনি 10 বছর ইনভেস্ট করেন, 10 বছর পরে আপনার রিটার্ন কত জেনারেট হচ্ছে? 2,07,617 টাকা জেনারেট হচ্ছে। যদি আপনি 20 বছর ধরে এই ফান্ডে আপনি ইনভেস্ট করে আসেন তো তাহলে আপনার 8,62,097 টাকা হচ্ছে। আর যদি আপনি 25 বছর ধরে এই ফান্ডটা কিন্তু যদি আপনি চালিয়ে আসেন তাহলে কিন্তু আপনার 50,000 টাকা যে ফান্ড আছে, 50,000 টাকা কিন্তু টোটাল 17,56,721 টাকা। ওকে, এবার বুঝে নিন, আপনি যে 50,000 টাকা ইনভেস্ট করেছেন, 25 বছর আগে ইনভেস্ট করেছেন, বর্তমানে তার ভ্যালু দাঁড়িয়েছে আপনার হচ্ছে 17,56,721 টাকা। আর আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডে আপনি যদি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স LTCG এটা হচ্ছে 12.5% লাগে। মানে হচ্ছে আপনি 1 বছর পরে, ধরুন আপনি ইনভেস্ট করছেন 10 বছর, 1 বছর, এটা 10 বছরের ব্যাপার, তো 1 বছর পরেই আপনি যদি সেল করতে চান তাহলে কিন্তু 12% আপনাকে ট্যাক্স দিতে হবে। তো যদি 25 ইয়ার্স, যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করছেন 25 মানে বছর পরে আপনি যদি এটাকে উইথড্রল করছেন তাহলে টোটাল হাতে নেট পাচ্ছেন আপনার ট্যাক্স বাদ দিয়ে 15,43,381 টাকা। তার মানে বুঝতে পারছেন 50,000 টাকা হয়ে যাচ্ছে 15 লাখ। কতদিন পর? 25 বছর পর। তো 25 বছর পরে 15,50,000 মানে হচ্ছে এটা মারাত্মক রিটার্ন, কেননা এখানে দেখতে পাচ্ছি 15%-এর কাছাকাছি রিটার্ন আমরা পাচ্ছি। আপনি যদি এইটাকে যদি আপনি ব্যাংকে রাখতেন, ব্যাংকে কি হতো, ব্যাংকে এখন 10 বছরের কাছাকাছি রিটার্ন আসে, তো 50,000 টাকা 10 বছরে 1 লাখ টাকা হবে, আবার আরও 10 বছরে 1 লাখ টাকা 2 লাখ টাকা হবে, 2 লাখ বা আমি ধরছি 3-4 লাখ টাকা আপনার হবে। সেই 3-4 লাখ টাকা আপনি যদি ব্যাংকে রাখতেন তাহলে আপনার 3-4 লাখ টাকা হচ্ছে মোটামুটি, আমি অ্যাপ্রক্স হচ্ছি। আর সেখানে মিউচুয়াল ফান্ডটা, এই ফান্ডটা লার্জ ক্যাপ ফান্ডটা আপনাকে দিচ্ছে 15 লাখ, 15.5 লাখ টাকার কাছাকাছি, তাই না? আর এটা তো ব্যাংকেই যাচ্ছে টাকাটা, এনি টাইম আপনার দরকারে ধরুন আপনার এমার্জেন্সি দরকার পড়ে গেল, আপনি কিন্তু পুরো ফান্ডটাকে উইথড্রল করতে পারেন। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের সবথেকে ভালো ফান্ডটা, এর কোনো ম্যাচুরিটি থাকে না, যতদিন রাখবেন সেই হিসাবে আপনাকে CAGR রিটার্ন আপনাকে দিয়ে যাবে। তো এটাই গেল আপনার হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করলাম। ওকে, তো নেক্সট একটা ফান্ডের বিষয়ে আমরা আলোচনা করছি। সেই ফান্ডটার নাম হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ফান্ডটার নাম হচ্ছে SBI কন্ট্রা ফান্ড, ঠিক আছে, কন্ট্রা ফান্ড ডিরেক্ট গ্রোথ। তো এই ফান্ডটা কীভাবে কি ম্যানেজ করে আপনারা জাস্ট দেখে নেন। কন্ট্রা মানে হচ্ছে বিপরীত, মানে স্রোতের বিপরীতে চলা। আপনারা হয়তো অনেকেই জানেন যে মরা মাছ কিন্তু স্রোতের সাথে সাথে চলে, আর যারা জীবন্ত থাকে তারা স্রোতের বিপরীতে চলে, তারা রিস্ক নিতে ভালোবাসে। তো কন্ট্রা ফান্ড হচ্ছে, ধরুন মার্কেট অনেকটা নিচে পড়ছে, অনেকটা নিচে স্টক মার্কেট পড়ছে, তো এবার কি হয়, আপনি যদি সেল পজিশন তৈরি করেন তাহলে তো এখানে যদি আপনি বাই করেন মানে হচ্ছে হায়ার প্রাইসেতে হাইতে আপনি সেল করছেন, লোয়েতে আপনি বাই করছেন, তাহলে তো আপনার প্রফিট জেনারেট হচ্ছে। কিন্তু এই যে কন্ট্রা ফান্ডটা আছে, এই কন্ট্রা ফান্ডটা যখন মার্কেট পড়ে তার বিপরীতে ট্রেড নেয়, মানে মার্কেটের ডিরেকশন যেই দিকে তার বিপরীত দিকে ট্রেড নেয়, সেই জন্যই বলা হয় কন্ট্রা। মানে মার্কেট অনেকটা পড়ে গেল, ধরুন মার্কেট পড়ে 21,000-এ চলে আসলো মার্কেট, তো সেক্ষেত্রে এই জায়গায় এন্ট্রি হবে, আবার যখন উপর দিকে যাবে তখন আপনার ফান্ডটা বাড়তে শুরু করবে, ঠিক আছে। তো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আপনারা জাস্ট বুঝে নেন কন্ট্রা ফান্ডেতে আমরা এই দেখতে পাচ্ছি টোটাল AUM মানে হচ্ছে 46,000 কোটি টাকা কালেকশন হয়েছে। 5 বছর ধরে এই ফান্ডটা রিটার্ন দিচ্ছে 31%, মানে হচ্ছে বছরেতে 31%। এটা কিন্তু মারাত্মক রিটার্ন। আমরা জানি মোটামুটি মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা 12 থেকে 15% ক্যালকুলেশন করি, কিন্তু তার থেকেও
যেটা বেঞ্চমার্ক আছে তার থেকেও কিন্তু বেশ ভালো পরিমাণে রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই যে রিটার্নগুলো না, এগুলো কখনোই কিন্তু ফিক্সড হয় না, মার্কেটের উপর ডিপেন্ড করে। মার্কেট যখন চেঞ্জ হয় রিটার্নটাও সেরকমভাবে ভ্যারি করে। ঠিক আছে, আমরা কিন্তু এটা ডিটেলসে আমরা আপনার সাথে এখানেতে লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, চলো, এই ফান্ডটাতে আপনি যদি 50,000 টাকা বিনিয়োগ করতেন, আর এই ফান্ডটা যেহেতু সিন্স ইন্সপেকশন মানে হচ্ছে যখন থেকে লঞ্চ হয়েছে প্রায় 16% হারে রিটার্ন প্রোভাইড করছে, তো আপনি 10 বছর আগে যদি বিনিয়োগ করতেন এই 50,000 টাকা, আপনার কিন্তু 50,000 টাকা হয়ে যেত 2,30,000 টাকা। আর যদি 20 বছর ধরে এই ফান্ডটাতে আপনি বিনিয়োগ করতেন, তাহলে এই ফান্ডটা আপনার হচ্ছে 10,60,446 টাকা। আর 25 বছর ধরে যদি বিনিয়োগ করতেন, তাহলে আপনার 22,75,116 টাকা। মানে বুঝতে পারছেন। এবার যদি আপনি এলটিসিজি আমরা বাদ দিই, মানে টোটাল যে ফান্ডটা ইনভেস্ট করলেন 25 বছর ধরে, তাহলে কিন্তু আপনার হাতে থাকছে 20,13,126 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিটার্নটা কিন্তু মারাত্মক, 50,000 টাকা হয়ে যাচ্ছে 20 লাখ টাকা। তার মানে মোটামুটি আমরা কত দেখতে পাচ্ছি, 40x রিটার্ন। আপনার জাস্ট বোঝার চেষ্টা করুন, যে ফান্ডটা আপনি জমা করেছেন সেই ফান্ডটা 40 গুণা হচ্ছে। আর এই 40 গুণা যদি আপনি রিটার্ন জেনারেট করতে চান, আপনি যদি ফিক্সড ডিপোজিট করতেন, তাহলে কতদিন লাগতো আমরা জানি, 10 বছরে ডবল হয়। তার মানে 40 × 10, 400 বছর লেগে যেত ব্যাংকে। ঠিক আছে, জাস্ট আপনি নর্মাল ফিক্সড ডিপোজিট করলে। কিন্তু সেখানেতে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড কেবলমাত্র 25 বছরেতেই আপনার 20 লাখ টাকা জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, তো এই কন্ট্রা ফান্ডটা নিয়ে আমরা 2 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। এটা হচ্ছে খুব একটা ভালো একটা ফান্ড, আপনারা চাইলে এই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারেন। অবশ্যই ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন মিউচুয়াল ফান্ড ইজ মার্কেট টু সাবজেক্ট রিস্ক। তো আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে বা আমাদের সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এইসব জায়গায় ইনভেস্ট করার জন্য। নিচে আমাদের প্রোফাইলেতে আপনারা কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। দেখুন, আমাদের 3 নম্বর পয়েন্ট আমরা কি নিয়ে আলোচনা করবো, এসবিআই মিড ক্যাপ ফান্ড। দেখুন, মিড ক্যাপ ফান্ড কি? মিড মানে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, বড় নয়, ছোটো নয়, মাঝখানে। মানে যেসব কোম্পানিগুলো লার্জ ক্যাপ নয় বা স্মল ক্যাপ নয়, মানে বড় কোম্পানি নয়, ছোটো কোম্পানি নয়, মিডিয়াম সাইজের কোম্পানি, তাদেরকে আমরা মিড ক্যাপ ফান্ড বলছি। এই যে ফান্ডটা আছে, এই ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, সেই ফান্ডের ইনভেস্টমেন্টটা টোটালটাই চলে যায় বিভিন্ন মিড ক্যাপ স্টকেতে। ঠিক আছে, তো এই ফান্ডেতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 22,000 কোটি টাকার কালেকশন হয়েছে। লাস্ট 5 বছরেতে রিটার্ন দিয়েছে, আপনি দেখুন 27%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এই রিটার্নটা কিন্তু মারাত্মক রিটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এবং যখন থেকে লঞ্চ হয়েছে এটা 19% হারে CAGR হারে রিটার্ন দিচ্ছে, মানে হচ্ছে 19% হারে রিটার্ন দিচ্ছে। আর এই যে ফান্ডটা আছে, এই ফান্ডটা কোন জায়গায় বেশি টাকা ইনভেস্ট করেছে, যে ফান্ড ম্যানেজার আছে, এই ফান্ডটা থেকে টাকা নেওয়া হচ্ছে, যে টাকাটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 22,010 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর, অটো সেক্টর, এসব সেক্টরেতে, ক্যাপিটাল গুডস সেক্টর মানে হচ্ছে FMCG, এসব বেসিক যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেমন হচ্ছে FMCG, ক্যাপিটাল গুডস, এসব জায়গায় ইনভেস্টমেন্ট করেছে আপনার ফান্ডটা। এটা খুব ভালো ফান্ড। ঠিক আছে, তো এই ফান্ডটাতে ভালো রিটার্ন দিচ্ছেন, আপনি 19% করে রিটার্ন দিচ্ছেন। তো এই ফান্ডটাতে যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করতেন, তাহলে এই ফান্ডটা আপনাকে যদি 19.20% অ্যানুয়াল রিটার্ন যদি প্রোভাইড করে, তাহলে 10 বছর ধরে যদি আপনি বিনিয়োগ করতেন আজকে, এই ফান্ডটা ডেটা অনুসারে আপনি 2,87,000 টাকা পেতেন। এবং 20 বছর ধরে যদি বিনিয়োগ করতেন, তাহলে আপনার 16,48,941 টাকা পেতেন। 25 বছর ধরে যদি আপনি রিটার্ন এটা জমা মানে কি ফেলে রাখতেন 50,000 টাকা, তাহলে কিন্তু 39 লাখ হয়ে যেত। বুঝতে পারছেন কত রিটার্ন দিচ্ছে। মিড ক্যাপ কিন্তু মারাত্মক রিটার্ন দেয়। আপনারা জানেন লার্জ ক্যাপ হচ্ছে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি বেশি থাকে, মানে হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানিগুলো, বড় কোম্পানিগুলো কিন্তু স্লো গ্রোথ করে, বাট রিস্ক কম থাকে। কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপের দিকে গেলে সেটা কিন্তু আস্তে আস্তে রিস্ক বাড়তে থাকে। তো এবার আপনারা লক্ষ্য রাখুন যে LTC, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যদি আমরা মানে কি বাদ দিয়ে আমরা যদি দেখি, তাহলে দেখব 34,79,454 টাকা আপনার কিন্তু এইখানেতে টোটাল রিটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, তো দেখুন এইগুলো যেগুলো আমরা আলোচনা করছি, এইগুলো কিন্তু সব ফার্স্ট রিটার্ন, মানে অলরেডি রিটার্ন দিয়ে ফেলেছে।
আগামী ভবিষ্যতে কীরকম রিটার্ন দিতে পারে। বর্তমানে কিন্তু 19% হারে রিটার্ন দিয়ে এসেছে বা দিচ্ছে, ভবিষ্যতে কিন্তু এটা 26% হারও যেতে পারে বা আরও কমে যেতে পারে, এর কোনো গ্যারান্টি থাকে না মিউচুয়াল ফান্ডে। তবে হ্যাঁ, মিউচুয়াল ফান্ড বর্তমান যুগে প্রচুর জনপ্রিয় ইনভেস্টমেন্টের প্ল্যান হিসাবে। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তারা মানে অনেক দিন ধরে যারা ইনভেস্ট করে আসছে তারা কিন্তু ভালো রকম প্রফিটে আছে। তো লং টাইমের খেলা। এবার আমরা আসছি 4 নম্বর ফান্ড। 4 নম্বর ফান্ড বা লাস্ট ফান্ড যেটা নিয়ে আমরা আলোচনা করবো, SBI স্মল ক্যাপ ফান্ড। ঠিক আছে, আমরা ডিরেক্ট ফান্ডে নিয়ে আলোচনা করছি এখানেতে। SBI স্মল ক্যাপ ডিরেক্ট ফান্ড, দেখুন এই ফান্ডটা টোটাল 35,000 crores অলরেডি AUM হয়ে গেছে এবং লাস্ট 5 বছর ধরে 26% হারে রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, 26 মানে বুঝতে পারছেন কি হারে রিটার্ন দিচ্ছে, 26% হারে হচ্ছে মারাত্মক রিটার্ন। ঠিক আছে, স্মল ক্যাপ মানে হচ্ছে ছোট ছোট কোম্পানিতে এই ফান্ডটার যে AMC আছে বা ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু ছোট কোম্পানিতে ইনভেস্ট করে। আর ছোট কোম্পানি যখন বড় হয় অনেকটা রিটার্ন, মানে কি অনেকটা রিটার্ন। মিউচুয়াল ফান্ড যেটা হচ্ছে আপনার স্মল ক্যাপ ফান্ড, সেখানেতে এই যে স্মল ক্যাপ যে ফান্ডটা আছে এই ফান্ডটা কিন্তু অবশ্যই লং টাইমের ক্ষেত্রে বেশ ভালো হয়, কেননা এটাতে কিন্তু রিস্ক ইনভলভ থাকে আর রিটার্নও সেরকম বেশি হয়। যদি আপনি রিস্ক নিতে চান যদি বেশি, সবসময় জানবেন মিউচুয়াল ফান্ডে যেখানেতে রিস্ক হায়ার সেখানে কিন্তু রিটার্নও কিন্তু আপনি হাই পাবেন। ঠিক আছে, সেই রকম যদি আপনি আপনার CGR হিসাবে ক্যালকুলেশন করেন মানে স্মল ক্যাপ ফান্ডে, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখুন এই যে স্মল ক্যাপ ফান্ড কিন্তু মারাত্মক হারে কিন্তু 5 years রিটার্ন দিয়েছে। এবং যদি আমরা লামসামের সিনারিও দেখি, মানে লামসাম ইনভেস্টমেন্ট সিনারিও আমরা যদি দেখি, সেখানেতে দেখতে পাবো এই ফান্ডটাতে যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করতেন আর 24% হারে অ্যানুয়াল রিটার্ন যদি আপনাকে প্রোভাইড করে আপনি যদি পান, তাহলে কিন্তু 10 বছরে আপনার যে 50,000 টাকার ফান্ড হচ্ছে সেটা 4,33,000 টাকা, 20 বছরে আপনার হচ্ছে 37,53,000 টাকা এবং 25 বছরেতে আপনার কিন্তু যে স্বপ্ন ছিল 1 crore, সেই 1 crore কিন্তু অলরেডি আপনি পাচ্ছেন। মানে হচ্ছে 25 বছরেতে 1 কোটি টাকা আপনি জমিয়ে ফেলতে পারছেন। দেখুন, ইনভেস্টমেন্ট তো সবাই করতে চায়, 1 কোটির স্বপ্ন অনেকেই দেখতে চায় যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার। ঠিক আছে, বর্তমানে অনেক টাকা আছে অনেক মানুষের কাছে, কিন্তু যারা 1 কোটি টাকা যাদের নেই তাদের জন্য বলছি তারা কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করুন। আর LTCG বাদ দিয়ে 12.5% যে LTCG আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই ট্যাক্স বাদ দিয়ে কিন্তু 96 লাখ টাকা আপনি নেট হাতে পাচ্ছেন। আমি আবার বলছি, মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই একজন অ্যাডভাইজার, আপনারা জানেন যে NISM সার্টিফাইড অ্যাডভাইজার হয়, অ্যাডভাইজারের সাথে কথা বলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, ঠিক আছে MFS বলা হয়, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদেরকে AMFI রেজিস্টার হয়, AMFI রেজিস্টার্ড। ঠিক আছে, একটা ARN কোড থাকে, যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হয় তাদের একটা কিন্তু ARN কোড থাকে। ঠিক আছে, আপনি অনলাইনেও করতে পারেন বা অফলাইনেও করতে পারেন। আমি যেটা সাজেশন দেবো, কেননা অফলাইনে করা সবথেকে বেস্ট, আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। আপনারা দেখেন যে কোন ফান্ডটা চুজ করলে কোন ফান্ডটা ভালো রিটার্ন পাচ্ছেন, এইসব ডিটেলস বা সমস্ত কিছু আপনি কিন্তু ডিটেলস এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কাছ থেকে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আপনারা আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, নিচে ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, এই যে মিউচুয়াল ফান্ডের আমরা কথা বললাম, এই মিউচুয়াল ফান্ড কিন্তু আমার মনে হয় সকলেরই করা উচিত, কেননা ভবিষ্যতে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে বর্তমানেতে যে ইনফ্লেশন রেট আছে 6.5% ইনফ্লেশন রেট আপনারা জানেন, এবং সেই 6.5% ইনফ্লেশন রেট মানে হচ্ছে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক এখন 4% ইয়ারলি রিটার্ন দিচ্ছে, মানে 100 টাকায় আপনার 4% রিটার্ন দিচ্ছে, তো 104 টাকা আসবে আপনার। ঠিক আছে, কিন্তু সেই 100 টাকায় 1 বছর পরে 104 টাকা আসছে, আর জিনিসপত্রের দাম 6.5%, তাহলে আপনার 100 টাকায় আপনি কিন্তু 6.5% মানে হচ্ছে 106 টাকা 40 পয়সা। আপনি যদি কোনো জিনিস কিনতে চান 106 টাকা 40 পয়সা বেড়ে যাচ্ছে, আপনার কিন্তু টাকা বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। অলরেডি আপনার এখানে 2 টাকা 40 পয়সা আপনার লস। এই লসটা কিন্তু আপনার কেন হবে? আপনি যেহেতু টাকাকে ঠিক জায়গায় রাখছেন না। ওকে,
টাকাকে আপনাকে ঠিক জায়গায় রাখতে হবে। আরেকটা আমরা কথা আপনাকে বলছি যে এই যে মিউচুয়াল ফান্ড, 4টে মিউচুয়াল ফান্ড যে আলোচনা করলাম, আপনারা দেখলেন যে এসবিআই লার্জ ক্যাপ ফান্ড আলোচনা করেছি, এসবিআই মিড ক্যাপ ফান্ড আলোচনা করেছি, এসবিআই কন্ট্রা ফান্ড আলোচনা করেছি, আর এসবিআই স্মল ক্যাপ ফান্ড আলোচনা করেছি। দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু একটু লং টাইম করলে সব থেকে ভালো হয়। আপনার যদি টাকা রাখেন তো লো রিক্স, এটা তো লো রিক্স আছে, আপনার 5 থেকে 7 বছরের জন্য টাইম ফ্রেমের জন্য যদি রাখেন তার আগেই তুলে নিতে পারেন দরকার হলে, কিন্তু রাখলে ভালো হয়। কন্ট্রা ফান্ডে কিন্তু রিস্কটা একটু কম থাকে, 5 থেকে 10 ইয়ার্স একদম পারফেক্ট। আর যদি আপনি মিড ক্যাপ ফান্ডের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে বলবো এতে রিস্ক একদম মিডিয়াম এবং 7 থেকে 10 বছরের হরাইজনে আপনি কাজ করতে পারেন। আর স্মল ক্যাপ ফান্ডেতে রিস্ক বেশি থাকে, এটা হচ্ছে হায়ার রিস্ক এবং লং টার্ম গেনের জন্য কিন্তু আপনি রাখতে পারেন। তবে একটা কথা আমি যেটা বলছি আপনাদেরকে, আপনার যে পোর্টফোলিও মিউচুয়াল ফান্ড আপনি একটা জায়গায় ইনভেস্ট করে দিলেন, সেই স্টকটা বাড়লো না, সেই জন্যে না, আপনার মিউচুয়াল ফান্ডগুলোকে অবশ্যই ডাইভার্সিফাই করা উচিত। ঠিক আছে, কীরকমভাবে আপনি দেখুন এরকমভাবে ডাইভার্সিফাই করুন। লার্জ ক্যাপ ফান্ডে কিছু ইনভেস্ট করুন, আপনার যে ফান্ড আছে যে আপনার সঞ্চয়ের জন্য যেটা ইনভেস্টমেন্টের জন্য রেখেছেন সেটা লার্জ ক্যাপে 20% ইনভেস্টমেন্ট করুন, 20% কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করুন, 20% মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন, আর 40% স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন। দেখুন স্মল ক্যাপ ফান্ডে রিস্ক বেশি, রিটার্ন বেশি। তো ইনকেস যদি স্মল ক্যাপ ফান্ড না চলে সেক্ষেত্রে আদার্স কোনো একটা ফান্ড কভার আপ করে দেবে, সেক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স থাকবে। ওকে, আর ডিসক্লেমার আপনাদেরকে বলে দিচ্ছি, এই সব জিনিসগুলো যেগুলো দেখানো হয়েছে এইগুলো কিন্তু কোনো গ্যারান্টি দেয় না ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড কীরকম হবে। তবে একটা জিনিস বলে দিই, আপনাকে একটু সাহস নিয়ে ইনভেস্টমেন্ট করা দরকার, রিস্ক না নিলে জীবনেতে কিছুই হয় না। ওকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপডেটের জন্য, আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।